হুজুর আপনার সমস্যা কি? আপনি যদি পাগলামো করেন এরা কি করবে? আপনি ভাইয়া ঘরের মধ্যে তুলে ছবি তুলবেন দরজা না কেঁদে, কথা কর না গা। এমনিতে আসছে দেরিতে, যাবেও দেরিতে, তোমরা ফজর পর্যন্ত ভাইয়ের ধরে সেলফি তুলবা, কথা কন। অনেকেই বলে যে আপনার আসি বলে যুবক যুবতীর ক্রাশ, যুবকেরা কথা কয় না। যদিও এমনটা বলা ঠিক না, আমার দিকে লক্ষ্য করেন। আমি এই কথা কেন বলছি, আমি গত বছর ভারতে মাহফিলে গিয়েছিলাম কুচবিহারে, জলপাইগুড়ি হলদিবাড়ি। ওখানে যাবার পরে একটা মাহফিলের সভাপতি আমাকে বলতেছে, হুজুর আমার মেয়ে আপনার সঙ্গে দেখা করবে। আমি বলো মেয়ে মানুষের সাথে দেখা করো তো বিপদ। উনি বলতেছেন আমি সাথে থাকবো, একটু কথা বলবে। সভাপতি তার মেয়েকে সাথে করে নিয়েছে, আমাকে বলতেছে হুজুর বাংলাদেশের আপনার আসিব একটা হুজুর আছে, এই হুজুরের সাথে আমাকে যোগাযোগ করে দেওয়া লাগবে। ভারতের মেয়েরে, বাংলাদেশের না। বলতেছে আমরা তার ফ্যান, যোগাযোগ করা বুদ্ধি পাচ্ছি না। আমি সর্বশেষ জোরাজোরি রক্ষা করতে না পারে নম্বর দিয়ে এসেছি। এখন ভাইয়ের ফোন দিচ্ছে কিনা আমি জানি না, তবে তার মানে বোঝা যায় দেশে বিদেশে তার ভক্ত আছে না নাই। তবে একটা কথা আমি বলবো, শোনেন, অনেকে আপনার আসিফের সমালোচনা করেন, হাফিজুর রহমান সিদ্দিকীর সমালোচনা করেন। আরে ভাই, যেই জাতি আজারিকে সমালোচনা থেকে বাদ দেয় না, সেই জাতিতে আমি কি আর আসিবি কি? তবে একটা কথা আমি পরিষ্কার করে বলি, শোনেন, এক এক ফুলের এক এক ঘ্রাণ। হাফিজুর রহমান সিদ্দিকী তার একটা আলোচনা আলাদা, আবার আজারি ভাই তার আলোচনা আলাদা, আমির হামজা আলাদা, আসিফ ভাই আলাদা। পার্থক্য আছে না নাই? তবে এক এক ফুলের এক এক ঘ্রাণ। তবে একটা কথা আমি বলি, আমরা যারা বাংলাদেশের আলোচক আছি, যেই পন্থী হই, পাঁচকল্লি টুপি হই আর বড় টুপি হই, যুব্য সাদা আর কালো হোক, আমরা প্রত্যেকটা আলেম যেন 1.5 ঘন্টা আলোচনা করি। এর ভেতরে অন্তত 10টা মিনিট যেন এই জমিনের ভেতরে আমরা কোরআন বিজয়ের আন্দোলনের কথা বলতে পারি। তার কারণ আমরা দল যে যেটাই করি, দল যার যার, মুসলমান হিসেবে কোরআন আমাদের সবার। সুতরাং এই বাংলাদেশে কোরআনকে কায়েম করতে হবে, কোরআনকে বিজয়ী করতে হবে, কোরআনের শাসন কায়েম করতে হবে। এই জন্য ভেদাভেদ ভুলে প্রত্যেকটা আলেম ওলামাদেরকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর কোনো কাদা ছড়াছড়ি নয়। বাংলাদেশের আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ হয়, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। আজারি ভাই বলেছিল এক দল খাইছে আর এক দল খাবার জন্য বসে আছে। উনি কোন দলের নাম বলেনি। তবে আমরা পরিষ্কার করে আজকে ঘোষণা করি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের সংবিধানের বাংলাদেশ। আগামীতে সমস্ত আলেম ঐক্যবদ্ধভাবে কোরআন বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে এক হতে কারা কারা যেছে দুটো হাত আমরা আল্লাহকে তুলে দেখাই। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো এই কোরআন বিজয়ের আন্দোলন করা। নামাজ পড়লে তো বিপদ নাই, হজ করলে বিপদ নাই, যাকাত দিলে বিপদ নাই। এই আন্দোলন করতে গেলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? গভীর মনোযোগ দিয়ে তথ্যগুলো মাথার মধ্যে ঢুকান। 17 রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলেছি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনায় আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, মনোযোগ দেব, তার চেষ্টা করবেন।
আমার নবীজির চাচা সাহাবী হানজালা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি আস্তে করে বাসর ঘরের মধ্যে চলে গেছেন, সাহাবী হানজালা নতুন বিয়ে করে বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছে। গভীর রজনীতে রাতের বেলা মদিনার অলিগলি থেকে কে যেন ডাক দে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী মুহাম্মদকে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে। এই কথা শোনার পরে সাহাবী হানজালা বাসর ঘরের মধ্য থেকে বউটাকে বিছানার মধ্যে রাখার পরে হঠাৎ করে বাসর ঘর থেকে বের হবার পরে এক দৌড়ে চলে গেলেন কূপের মধ্যে ফরজ গোসল করবে। আস্তে করে যখন কূপের মধ্য থেকে পানিটা উত্তোলন করেছে, কূপের পানি যখন শরীরের মধ্যে ঢালবে, এমন সময় আবার কে যেন চিৎকার করে ডাক দেয়া বলে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিনের মধ্যে থেকে ওদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা ওই গোসলের পানি ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন আপনার বাসর ঘরের ভেতরে। একটা তরোয়াল নেওয়ার পরে একটা করে দৌড় দিলেন তিনি উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। পেছন দিক থেকে বিবি তার কাপড়টা টেনে ধরেছে। বাসর ঘরে নতুন বিবি ডাক দে বলে, ও গো পানের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন উহুদের প্রান্তরে, আমার কোনো টেনশন নাই, তবে আপনার তো ফরজ গোসল বাকি, আপনি তো ফরজ গোসল করেন নাই, আপনি ফরজ গোসলটা বাকি রেখে কেমন করে আপনি জিহাদের ময়দানে যাবেন? এই কথা বলার পরে বিবি যখন পেছন দিক থেকে টান ধরেছে, এমন সময় হযরত হানজালা ডাক দে বলে, ও গো প্রাণের বিবি, আমি যদি ফরজ গোসল করা শুরু করি আর গোসল করতে করতে যদি দেরি হয়ে যায় আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে ডাকতে বলে, হানজালা তুমি তো বাসর ঘরের মধ্যে ছিলে, বাসর ঘরের মধ্যে সময় পার করলা আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল, তুমি কেমন করে বাসর ঘরের মধ্যে সময় পার করলা? এমন প্রশ্ন যদি আল্লাহ করে রে, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহ